কমপ্লিট শাটডাউনে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের দাবিতে অনড় এনবিআর ঐক্য পরিষদ। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান খান। মইনুল, আজকের কর্মসূচির ব্যাপারে আমাদের বিস্তারিত জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এনবিআর কর্মকর্তা কর্মচারীরা যারা এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, তাদের আজকের যে দাবি সেটি হচ্ছে যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এবং তারা বলছেন এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ব্যতীত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে তারা পূর্ব ঘোষিত অনুযায়ী আজকে কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর, অর্থাৎ ঢাকার বাহিরে কাস্টমস, ভ্যাট এবং এক্সাইজ যে দপ্তরের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এইখানে এসেছেন এই মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। এবং একই সাথে আমরা দেখেছি গত বৃহস্পতিবার কিন্তু অর্থ উপদেষ্টার সাথে এনবিআর চেয়ারম্যানের একটা প্রতিনিধি দল তাদের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে এনবিআর চেয়ারম্যান সহ 16 জন সদস্য ছিলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন, অর্থ সচিব ছিলেন। এবং গতকালকে তারা একটা প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয় যে এই আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান করা হয় এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাওয়াগুলো পর্যালোচনা করার কথা বলা হয়, এবং যে বদলি আদেশ যেগুলো রয়েছে সেগুলো পর্যালোচনার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। তো এবং একই সাথে আমরা গতকালকে দেখেছি যে এনবিআর এর পক্ষ থেকে একটি তথ্য দেয়া হয় যে যারা বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি যারা করছেন, যারা বিভিন্ন দপ্তরে অনুপস্থিত রয়েছেন তাদের কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে এসব উপেক্ষা করে আজকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র তাদের দাবি দেওয়া পালনের জন্য। রোহিত, মইন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী খবরে।